শুরুতে জানিয়ে দেব, স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারকে স্বাগত জানাই বলছে হামাস। জানিয়ে দেব, গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইসরায়েল পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে বলছে বাইডেন। এছাড়া রয়েছে জাতিসংঘে ইরানের শহীদ প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন। জানিয়ে দেব, ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। সর্বশেষ জানিয়ে দেব, চীন হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারকে স্বাগত জানাই বলছে হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন সেই সম্পর্কে প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামের প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠন বলেছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা উপত্যকা থেকে ইহুদিবাদী সেনা পুরোপুরি প্রত্যাহার করে নেওয়ার জন্য যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা হামাস স্বাগত জানায়। জো বাইডেনের বক্তব্য প্রচারিত হওয়ার পর শুক্রবার রাতে হামাস এক বিবৃতিতে আরও জানিয়েছে, স্থায়ীভাবে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা, গাজা উপত্যকা থেকে দখলদার সেনা প্রত্যাহার, উপত্যকার পুনর্নির্মাণ ও বন্দি বিনিময়ের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন আমরা তাকে ইতিবাচক বলে বিবেচনা করছি। বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার এই অবস্থান ও আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গাজা যুদ্ধ বন্ধ করার যেই জোরালো দাবি উঠেছে তা সম্ভব হয়েছে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ শক্তির অবিচল অবস্থান ও অটল সংগ্রামের ফল হিসেবে। ইহুদিবাদী ইসরায়েল তার প্রতিশ্রুতিতে অটল থাকলে এই সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়টি গভীরভাবে বিবেচনা করা হয়েছে বলে জানিয়েছে হামাস। ইহুদিবাদী ইসরায়েল প্রায় ৮ মাস ধরে গাজা উপত্যকার উপর ভয়াবহ আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে এবং ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের হত্যা ও উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করা ছাড়া ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি। পর্যবেক্ষকরা মনে করছেন, গাজা যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল পরাজিত হয়েছে, কারণ প্রায় 2 দশক ধরে অবরুদ্ধ এই উপত্যকাতে প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংস করা বা আত্মসমর্পণ বাধ্য করা ছাড়াই এই যুদ্ধ বন্ধ করতে সম্মত হয়েছে তেল আবিব। গাজা যুদ্ধ বন্ধ করার ব্যাপারে ইসরায়েল পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়েছে বলছে বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করার ব্যাপারে ইসরায়েল নতুন করে একটি প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবটি কাতারের মাধ্যমে হামাসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি গতকাল এক গুরুত্বপূর্ণ ভাষণে এই তথ্য জানিয়েছেন। বাইডেন বলেন, এই প্রস্তাব বাস্তবায়িত হলে গাজা যুদ্ধের টেকসই সমাপ্তি হবে, সকল পণবন্দি মুক্তি পাবে, ইসরায়েল নিরাপত্তা নিশ্চিত হবে। গাজায় এমন একটি পরিস্থিতি তৈরি হবে যেখানে হামাসের ক্ষমতা থাকবে না এবং রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত হবে, যার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য সমানভাবে উন্নতর ভবিষ্যৎ বিনির্মাণের ক্ষেত্র তৈরি হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি জানি ইসরায়েলের ভেতরে কেউ কেউ এই পরিকল্পনার বিরোধিতা করবে, কিন্তু তারপরও যুদ্ধ বন্ধ করার জন্য আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে পৌঁছেছি। আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যখন এই যুদ্ধ বন্ধ করার সময় এসে গেছে যা হামাস শুরু করেছিল। এখন হামাসের উচিত এই প্রস্তাব মেনে নেওয়া। বাইডেন এমন সময় এই বক্তব্য দিলেন যখন গাজা যুদ্ধ বন্ধ ও ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার লক্ষ্যে কাতার, মিশর ও আমেরিকার মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যকার কয়েক দফা আলোচনার জন্য এই পর্যন্ত কোনো ফল পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট তার ভাষণে ইসরায়েলের কথিত প্রস্তাব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। এই পরিকল্পনা 3 ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে 6 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। দ্বিতীয় ধাপে ইসরায়েলি সেনাদের গাজায় ঘনবসতি এলাকা থেকে সরে যেতে হবে। এ সময় ইসরায়েলি নারী ও বৃদ্ধ আহত পণবন্দীদের মুক্তির বিনিময়ে শত শত ফিলিস্তিনি বন্দী মুক্তি পাবে। হামাসের হাতে আটক মার্কিন পণবন্দীরা এই পর্যায়ে মুক্তি পাবে বলে তিনি জানিয়েছেন। বাইডেন বলেন, এই পর্যায়ে নিহত ইসরায়েলি পণবন্দীদের একাংশের লাশ ফেরত যাবে। বেসামরিক ফিলিস্তিনিরা উত্তর গাজায় তাদের ঘরবাড়িতে ফিরে যাবেন। গাজায় দৈনিক ত্রাণবাহী 600 ট্রাক প্রবেশ করবে এবং জাতিসংঘের পক্ষ থেকে গাজাবাসীকে লাখ লাখ তাঁবু প্রদান করা হবে। মার্কিন প্রেসিডেন্ট জানান, দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতি 6 সপ্তাহ স্থায়ী হবে এবং এই পর্যায়ে সকল জীবিত পণবন্দী মুক্তি পাবে। এদিকে জাতিসংঘে ইরানের শহীদ প্রেসিডেন্টকে সম্মান প্রদর্শন। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে ইরানের হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ অন্যান্য শহীদদের স্মরণ সভায় অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এদের উপস্থিতিতে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো আমার কর্তব্য, যিনি 19 মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য শহীদদের প্রতি স্মরণ অনুষ্ঠানে বলেছেন, ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময় ইরানের নেতৃত্ব দিয়েছেন।
এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছেন এবং বলেছেন ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করেছিলেন। জাতিসংঘে আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছে এবং ঘোষণা করেছে যে রাইসি ও আমির আবদুল্লাহিয়ান ও ইরান আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। এদিকে ইসরায়েলকে সামরিকভাবে জবাব দেওয়ার হুঁশিয়ারি মিশরের। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা সীমান্তবর্তী একটি স্পর্শকাতর করিডোরে ইসরায়েলের সেনারা দখল করার পর সামরিকভাবে জবাব দেওয়ার হুমকি দিয়েছে মিশর। মিশর বলেছে তারা মনে করে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, তাহলে ইসরায়েলের বিরুদ্ধে সামরিকভাবে জবাব দিতে মোটেই দ্বিধা করবে না। মার্কিন প্রভাবশালী দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে ইসরায়েলি সেনাদের দখল করা অঞ্চলটি বাফার জোন হিসেবে পরিচিত। সীমান্তবর্তী করিডোর দখল করার পর তেল আবিব ও কায়রোর মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা গাজা মিশর সীমান্তে 14 কিলোমিটার দীর্ঘ করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছেন। গাজায় প্রতিরোধকামী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য তারা এই করিডোরের নিয়ন্ত্রণ নিয়েছে বলে দাবি করা হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন এই করিডোর হামাসের অক্সিজেন লাইন হিসেবে কাজ করছে, যাকে তারা নিয়মিতভাবে অস্ত্র চালানোর ব্যবহার করে আসছে। ইসরায়েল দাবি করেছে এই করিডোর হামাসের অন্তত 20টি টানেল রয়েছে, তবে মিশর এই দাবি নাকচ করে দিয়েছে। এদিকে চীন হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা। চীন ও হংকংয়ের একাধিক কর্মকর্তার উপর নতুন করে ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার 31শে মে এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। হংকংয়ের গণতন্ত্রপন্থী 14 কর্মীকে দোষী সাব্যস্ত করে আদালতের রায়ের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এই ভিসা নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। আদালতের রায়ে ওই 14 জন কর্মী রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে দাবি করেছে ওয়াশিংটন। শুক্রবার এক বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেন হংকংয়ের গণতন্ত্রপন্থী সংগঠকদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তার আইনের অধীনে ঘোষিত অন্যায্য রায় নিয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। বিবাদীরা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিচারের শিকার হয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের কারণে তাদের কারাগারে পাঠানো হয়েছিল, অথচ হংকংয়ের আইনের আওতায় তাদের এই ধরনের কর্মকাণ্ড করার অধিকার রয়েছে। এরপর ম্যাথিউ মিলার বলেন এই রায়ের মাধ্যমে জাতীয় নিরাপত্তা আইন বাস্তবায়নের জন্য দায়ী চীন ও হংকংয়ের কর্মকর্তাদের উপর নতুন ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য অংশগ্রহণের উচ্চ আদালত গত বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা আইনের অধীনে গণতন্ত্রপন্থী ওই 14 কর্মীকে দোষী সাব্যস্ত করেন। ওই দিনই ঐতিহাসিক ওই নাশকতার মামলার রায়ে 2 জনকে খালাস দেওয়া হয়েছে।